শাস্ত্রে বলল অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেবে দিতে নারে শিবা। যে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা যার, অপ্রাকৃত লীলা মাধুর্য যার, সেই ভগবানের অপার করুণা অপার লীলা সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি চারটে বদনে বলে শেষ করতে পারে নাই, দেবাদিদেব মহাদেব পঞ্চানন ভোলানাথ, যিনি পাঁচটা বদনে বলে শেষ করতে পারল না। আমার মতো অপার কামড় মূর্খ, কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে শাস্ত্রে বলল বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই শ্রীকৃষ্ণ তত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, তবে হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা যদি বলা যায় যায় রাধে। কেননা হরিবল হরিবল, শ্রদ্ধেয় সকল গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তি মায়েরা এবং বাবারা, এটা কি মাস? মল মাস। কিন্তু জানেন এই মল মাসকে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই মল মাসকে আরেকটা মাস নাম তার দেওয়া হয়েছে। এই মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। ভগবানের আরেক নাম হলো পুরুষোত্তম, তাই তাকে তার নাম অনুসারে এই জ্যৈষ্ঠ মাসকে পুরুষোত্তম মাস বলা হচ্ছে। কেন না, কার্তিক মাসে যেমন তুমি ভগবানকে দীপ দান করো, মন্দিরে যেমন দীপ দান করো, এই পুরুষোত্তম মাসে যদি আমার গোবিন্দকে উপস্থিত করে, গোবিন্দকে উপলব্ধি করে, যদি কৃষ্ণর নাম অনুসরণ করে, যদি তুমিও তোমার তুলসী মঞ্চে, যদি তুমি তোমার ওই ঘরের ঠাকুর ঘরের মধ্যে যদি তুমি আমার ভগবানকে অনুসরণ করে দীপ দান করতে পারো, তাহলে আমার ভগবান পুরুষোত্তম বড় খুশি হয়। আর একটা কথা জেনে রাখবেন যে অনেকে বলে মল মাসে কোনো শুভ কাজ হয় না, কোনো শুভ ভালো কাজ ভালো মন্দ কিছু হয় না। কিন্তু ভালো মন্দ হোক বা না হোক, মল মাসেই একটা জিনিস যেটা কোনো বাধা দেওয়া যায় না, হরিনাম সংকীর্তন সুধানা। বাবা, যার কোনো মাস নাই, যার কোনো বার নাই, যার কোনো বিধি নাই, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি বললেন এই মল মাসে যদি কেউ একবার দিবানিশি আমার নাম করতে পারে, জন্মে জন্মে আমি তাকে কৃপা করে থাকি। তাই একটা কথা জেনে রাখবেন, এই বৈশাখ জ্যৈষ্ঠ এত গ্রীষ্মের দাবদাহ। আচ্ছা, এখন যে পরিমাণে নাম সংকীর্তন হয়, আমার মনে হয় 12টা মাসের মধ্যে এই কটা মাসের মতন আর কোনো মাসে হয় না। কেন হয় না? নাম আর যজ্ঞ। প্রথমে চলে গেল হোম যজ্ঞ, গেল না, গাজন উৎসব গেল, তো বাবা ভোলানাথের পুজো গেল, আবার আসছে শ্রাবণ মাসে জল ঢালা, যাই রাধে, এটা একটা কারণ। আর দেখবে এই নাম যত হবে, হরিনাম সংকীর্তন যত বাড়বে, তত নামের কিন্তু একটা ভাইব্রেশন হবে। আর নামের যখন ভাইব্রেশন হবে, দেখবেন মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, তখন কি হয়? বৃষ্টি পড়ে। তাহলে সহজে বুঝে নিচ্ছেন, নামের যদি একবার ভাইব্রেশন শুরু হয়ে যায়, তাহলে নামী রূপী বৃষ্টি নেমে আসবে। হৃদয় গৌর হরিব। আর নামী রূপী বৃষ্টি যদি একবার নেমে আসে, সুন্দর পৃথিবী, সুন্দর ধরাধাম আবার সবুজে সবুজে প্রাণবন্ত হয়ে উঠবে। ফাল্গুন চৈত্র মাসে প্রকৃতি যেমন নিঃশূন্য হয়ে যায়, তার সৌন্দর্য যেমন হারিয়ে ফেলে, আবার এই কৃষ্ণের দাবদাহের পরে এই হরিনাম সংকীর্তন এত পরিমাণে ভগবানকে ডাকা হয়, ভক্তের এত প্রেম, এত করুণার, এই প্রেমের জন্য ভগবান করুণা করে নামের বৃষ্টি ছড়িয়ে দেয়। তাই 24 প্রহরেরও একটা মাহাত্ম্য আছে। শুধু শুধু ভক্তরা 24 প্রহর করায় না, শুধু শুধু গ্রামের নামযজ্ঞ সেবা হয় না, আর শুধু শুধু ওই বৈশাখ মাসে দেখবেন গ্রামে গ্রামে খোল করতাল নিয়ে হরিনাম বেরোয় না। তার কারণ হলো এত দাবদাহ। হে গোবিন্দ, এত এত সূর্যের তাপ, একবার যদি কৃষ্ণ নাম করে যদি একবার দেহটাকে শীতল করতে পারি, তাহলে হয়তো ধরণীও শীতল হয়ে যাবে। যাই রাধে। তাই কমিটি দাদাদের একটা অনুরোধ আছে যে আজকে যে লীলা আস্বাদন করব, মানে লীলাটা নিত্যগীতের লীলা, হয়তো আপনারা বুঝতেই পারছেন, কিন্তু তার মধ্যেও একটু তথ্য মানে একটু যাই রাধে, তত্ত্বের মধ্যে গিয়ে লীলাটা পরিবেশন করতে হবে। হয়তো সব পদাবলী গাওয়া হবে না, কিছু তথ্যের মধ্যে গিয়ে গেলে হয়তো আমাকে সম্পূর্ণ লীলাটা হয়তো আস্বাদন করাতে পারবো না, কেননা একটা সময়ের ব্যাপার থাকে। যাই রাধে। তাই আজকে যে লীলা আস্বাদন করব, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা,
সর্বলীলার মুকুটমণি লীলা। ভগবান যত যত লীলা করেছে, সাউন্ডটা প্লেন হয়ে গেল, ভগবান যত যত লীলা করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা সর্বলীলার মুকুটমণি লীলা। আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাসলীলা। হৃদয় গৌর হরি। ভগবান রাস করেছিল কেন? দুটো কারণ। একটা হলো কামদেবের অহংকার চূর্ণ, আর একটা হলো বৃন্দাবনে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এই দুটো কারণের জন্য ভগবান রাস করেছিল। আর নদিয়া নবদ্বীপে গৌর হরিও রাস করলো। কাকে নিয়ে? আপনাদের মতন সরল ভক্তকে নিয়ে। আজ আমার আমার নদিয়ার চাঁদ গৌর হরি, এই নদিয়ার মাঝে আজ ভক্তকে সঙ্গে করে নিয়ে ভক্তের আঙ্গিনায় মহাপ্রভু মহারাস করে গেল। যে রাস ওই ব্রজগোপীদের সঙ্গে নিত্য গীত নয়, ভক্তের সঙ্গে আনন্দ করে করে হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে মহাপ্রভু সকল জীবকে উদ্ধার করে গেল। তাই এ কলিযুগে এসে মহাপ্রভু বলল, এহেন কলিজীবকে উদ্ধার করব আমি। যাই রাধে। হরের নাম হরের নাম হরি নাম হরের নামৈব কেবল গতিরন্যথা। হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব্য কলো নাস্তিব্য গতিরন্যথা। এই কলিযুগের ধর্ম হলো মধুর হরিনাম সংকীর্তন। মধুর হরিনাম সংকীর্তন হইতে হয় কলিজীবের পাপ বিনাশ। আর পাপ বিনাশ হইলে হয় কলিজীবের চিত্তশুদ্ধির উদ্গম। যাই রাধে। তাই এই কলিযুগের একমাত্র ধর্ম হলো মধুর হরিনাম সংকীর্তন। এহেন কলিজীবের কোনো জীব যদি একবার আমার হরিনাম আশ্রয় করতে পারে, আমার ভগবান তাকে জনমে জনমে কৃপা করে। তাই তো মহাজন বলল, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, আমার ভগবান সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ। যাই রাধে। এই হিরণ্যকশিপুরের ছেলে হলো ভক্ত প্রহ্লাদ। যেদিন নরসিংহরূপ ধারণকারী ভগবান ওই হিরণ্যকশিপুরকে নিধন করল, তখন 5 বছরের ছোট্ট প্রহ্লাদকে নরসিংহরূপ ধারণকারী ভগবান কোলে নিয়েছে। স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে সবাই আজকে ভগবানকে দেখে ভয় পায়, এত এত হিংস্র রূপ। আর প্রহ্লাদ কিন্তু নরসিংহরূপ ধারণকারী ভগবানের কোলে আছে। এমন সময় আজকে নরসিংহরূপ ধারণকারী ভগবান বলছে, হ্যাঁ রে প্রহ্লাদ, তোর ভয় লাগে না? প্রহ্লাদ বলল, প্রভু তুমি যে রূপটা ধারণ করেছো সেটা আমার জন্যই। ওরে তোর মতো 5 বছর ছোট্ট ভক্ত, আমি সত্যি তোর কাছে হেরে গেছি। আজকে তুই যা চাইবি তোকে তাই দেব। স্বর্গ চাইলে স্বর্গ দেব, মর্ত চাইলে মর্ত দেব, পাতাল চাইলে পাতাল দেব, যা চাইবি তোকে তাই দেব। প্রহ্লাদ বলল, প্রভু আমার দরকার নেই, আজকে তুই বল কি চাস? প্রহ্লাদ, তুই কি দেবতাদের রাজা হতে চাস? তুই যদি দেবতাদের রাজা হতে চাস আমি তোকে দেবতাদের রাজা করে দেব। না প্রভু, আমি তাও চাই না। প্রহ্লাদ, তুই কি স্বর্গমত্ত পাতালের অধিকর্তা হতে চাস? না প্রভু, আমি তাইও চাই না। হ্যাঁ রে প্রহ্লাদ, তুই কি ভগবান হতে চাস? তুই যদি ভগবান হতে চাস আমি তোকে ভগবান করে দেব। ও প্রভু, আমি তাও চাই না, বল তুই কি চাস? তুই যা চাইবে আমি তোকে তাই দেব। প্রভু, দিতে যদি হয় তাহলে তুমি আমাকে এই বস্তু দাও, এ জন্মে নয়, পর জন্মে নয়, জন্ম জন্মান্তর আমার কোনো দিন যেন তোমার চরণে কোনো কিছু চাইতে ইচ্ছে না করে। তাই গৌর হরি।
হরিব তাই বলল ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নয় সে বাঞ্ছা নাহি পড়ে কেন। ভগবান বলল ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমার গুরু ভক্ত মোরে নামে দিয়েছে বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্প তোর আমি ভক্ত বড় উলুধ্বনির দাই গৌর হরিব ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি তাই ভক্ত ছাড়া আমি রইতে নারী আমি ভক্ত আমি ভক্ত ছাড়া রইতে না রে আমি ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রইতে নারী তাই ভক্ত ভালোবাসি আমি ভক্ত ছাড়া রোহিত নারী ভক্ত বড় ভালোবাসি ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রইতে বলে ভক্ত আমি ভক্ত ছাড়া রোহিত নারী আমি আমি ভক্ত ছাড়া রোহিত নারী আমি ভক্ত ছাড়া রইতে নারী আমি ভক্ত ছাড়া রইতে নারী তাই সেই নদীয়ার নবদ্বীপ চন্দ্র গৌরহরি এসেছে বাবা ভক্ত যদি ভালো না বাসবে তাহলে আমার নিতাই চাঁদ জগাই বাধাই মদের কলসি নিতাই চাঁদের মাথায় ভাঙলো তবু আমার নিতাই চাঁদ কোনো কথা বলে না রে ওরে মেরেছেন কলসি কানা তা বলে কি নাম দেব না এই নিতাই প্রভুর মস্তকে যে কলসির কানাটা ভাঙলো কেন ভাঙলো এটা কিন্তু পূর্বে প্রতিশ্রুতিবদ্ধ ত্রেতা যুগে যেদিন রাম লক্ষ্মণ আর সীতামা বনবাসী হয় তখন শূর্পণখা রামকে দেখে তার মনে ভালোবাসা জন্মালো আর যেই না রামচন্দ্র
রামচন্দ্রের কাছে গেছে, তখন বলছে আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বিবাহ করতে চাই। এমন সময় রামচন্দ্র বলছে দেখো আমার ঘরণীকে আমি নিয়ে এসেছি, আমি তোমায় বিবাহ করতে পারবো না, তুমি আমার ভাইয়ের কাছে চলে যাও। আমার ভাই এসেছে, তুমি আমার ভাইকেই প্রস্তাব দাও। লক্ষণ ঠাকুরেরও কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল, তাই এমন সময় লক্ষণের কাছে গিয়ে বলছে কিছু মনে করবেন না, আমি আপনাকে বড় ভালোবেসে ফেলেছি, আপনার রূপে আমি আকৃষ্ট, আমি আপনাকে বিবাহ করতে চাই। লক্ষণ আগে পিছু চিন্তা না করে সে কি করলো, হাতে বাণ ছিল সেটা দিয়ে একদম শূর্পণখার নাকটা ছেদন হয়ে গেল। আর যেই না নাকটা ছেদন হয়ে গেল, অমনি নাক থেকে অঝোর ঝরে রুধির বইতে থাকে। আর যেই না রুধির বয়, ওই মাটির মধ্যে রক্ত, সেই রুধির রক্তের ধারা বয়ে যায়। তখন শূর্পণখা অভিশাপ দিল, ওরে লক্ষণ শুনে না, আজ আমি রাক্ষসের মেয়ে, আমার রাক্ষস কুলে জন্ম, আমি হলাম শূর্পণখা। অভিশাপ দিলাম যে রুধির মাটিতে বয়ে গেল, ওই মাটিতে একদিন তোকে আঘাত পেতে হবে। তাই আগত ত্রেতা যুগে, হরি বল, কলিযুগে যেদিন ওই নদিয়ায় আমার নিত্যানন্দ প্রভু ওই লক্ষণ রূপেই তো এলো, যিনি লক্ষণ তিনিই তো নিতাই। তাই বললো শুনে রাখ, যেদিন তুই ওই কলিযুগে যাবি, সেই দিন এই মাটি দিয়ে কলসি তৈরি হয়ে তোর মস্তকে আঘাত হবে। নিতাই গৌর হরি বল। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান বারে বারে এসেছে। বড়ই আশা করে এসেছি গো মায়েরা, যারা আমার গৌর হরিকে ভালোবাসেন না, আবার উলুধ্বনি করুন নিতাই গৌর হরি বল। কি বললুম, বলেছি যারা আমার গৌরকে ভালোবাসে না উলুধ্বনি করো, অমনি উলুধ্বনি করে দিলেন। কেউ ভালোবাসেন না, রাধে কপালটাই খারাপ। যাই রাধে। ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? পাচ্ছেন তো? আচ্ছা সকলে মিলে যারা উলুধ্বনি দিতে জানেন একবার উলুধ্বনি দিয়ে দেখান তো, নিতাই গৌর হরি বল। আপনারা উলু দিতে জানেন না? চেষ্টা করুন, হবে। হ্যাঁ, যা হোক আজকে উলুধ্বনি শিখেছেন। বড়ই আশা করে এসেছি গো প্রভু, একবার তোমার দেখা পাই। নিতাই গৌর হরি বল। বড় আশা করে এসেছি গো একবার তোমার দেখা বড়ই আশা করে এসেছি গো একবার তোমার দেখা পাই। প্রভু তুমি মোরে প্রভু তুমি মোরে কৃপা করো, বসে আছি অপেক্ষা। বড় আশা করে এসেছি গো একবার তোমার দেখা পাই। বড় আশা করে এসেছি গো তোমার দেখা পাই। তাই সেই নদিয়া নবদ্বীপচন্দ্র গৌর হরি এসেছে, আর বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। হরি বল মায়েরা।
যখন রাধা ভাবের উদয় হতো তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতো, আর যখন কৃষ্ণ ভাবের উদয় হতো তখন রাধা রাধা বলে কাঁদতো। কিন্তু আজকে গৌরহরির পূরবের ভাবের কথা মনে পড়েছে, যাই রাধে। তাই মহাপ্রভু আজকে বৃন্দাবনের কথা মনে পড়ে বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল, বৃন্দাবনের কথা মনে জেগেছে। সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল। সুরধ্বনি মানে কি গো? সুরধ্বনি কাকে বলে? গঙ্গা। সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল। গঙ্গাকে দর্শন করে চিন্তা করছে, এ কি আমার সেই যমুনা? আচ্ছা মায়েরা, সবাই গঙ্গা স্নান করা হয়? গঙ্গা স্নান করলে কি হয়? সব পাপ দূর হয়ে যায়, যাই তো? তাহলে বাবা, এ জগতে সবার বাবা আছে, পাপের বাপকে? আমার বাবা আছে, আমার বাবারও বাবা ছিল, তার বাবারও বাবা ছিল, কিন্তু পাপের বাপকে? সবার যখন বাপ আছে তাহলে পাপেরও নিশ্চয়ই বাপ আছে, তাছাড়া পাপের জন্ম হবে কি করে? হরি বল। একদিন এক ছেলে বিদেশ থেকে পড়াশুনো করে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে ঘরে এসেছে, আর তার বাবা হচ্ছে একটু আধ্যাত্মিক চেতনার মানুষ। আর তার বাবা ছেলেকে বলছে, বাবা তুই তো অনেক পড়াশুনো করেছিস, তা তোর কাছে আমার একটা জানার বিষয় কি না, এ জগতে সবার বাবা আছে, কিন্তু পাপের বাপকে যদি একটু বলতে পারিস বাবা, খুব উপকার হয়। ছেলে বলছে, বাবা তুমি কোনো চিন্তা করো না, কাল সকালবেলায় আমি তোমাকে উত্তরটা দিয়ে দেব। যত বই আছে সব দেখে নিল, যত শাস্ত্র আছে সব দেখলো, কিন্তু উত্তরটা খুঁজে পেল না। মনে মনে চিন্তা করছে, কালকে সকালবেলা হোক, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করব পাপের বাপকে। এবার সকালবেলায় ছেলে তো ছুটতে 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 এ গ্রাম সে গ্রাম, দেশ দেশান্তর হয়ে গেল, এখনো পর্যন্ত উত্তর পেল না। এবার রাত্রিবেলা হয়েছে, বন জঙ্গল, জঙ্গলের পরে নদী, তারপরে তার গ্রাম। এবার যেই না জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, খুব জল পিপাসা পেয়ে গেছে, সারাদিন ঘুরেছে, এই জ্যৈষ্ঠ মাসের এত এত গরম, এবার সারাদিন রোদে রোদে ঘুরেছে। এমন সময় দেখছে একটা ওই জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘর, কি সুন্দর সাজানো, গোটা কুঁড়ে ঘরে তুলসীর বাগান, একদম এত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আর সেই সন্ধ্যাবেলায় সেই ছেলেটা ওই কুটিরের মধ্য দিয়ে যাচ্ছে, মনে হয় যেন কেউ আছে, একটু জল পাবো। এমন সময় বলছে, কই গো, কেউ আছো গো, একটু জল দেবে? এক অপরূপ রূপের সুন্দরী নারী, একদম অপ্সরা মতো দেখতে, সে সেই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এসে বলে, বাবা কি হয়েছে? মা আমায় একটু জল দেবে, খুব জল তৃষ্ণা পেয়েছে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াই। আচ্ছা। এমন সময় যেই না ওই মা জল দিয়েছে, ছেলেটা বলছে, মা তুমি এখানে কেন একা থাকো? তুমি এত সুন্দর, এত রূপবতী নারী, এত সুন্দর তোমার রূপ, আর তুমি বনের মধ্যে একা থাকো, তোমার ভয় করে না? সেই রমণী বলল, বাবা আমি একজন বেশ্যা মা, আমি তো বেশ্যা, পতিতা নারী, আমাকে সমাজে কেউ ভালো চোখে দেখে না, তাই আমাকে সবাই গ্রাম ছাড়া করে দিয়েছে, তাই আমি এই জঙ্গলের মধ্যে, আমি এই কুটিরের মধ্যে থাকি। ছেলেটা মনে মনে চিন্তা করছে, দুধ 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 ছ্যা 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 ছ্যা, সারাদিন ঘুরে ঘুরে শেষে একটা পতিতার কাছে জল খেলাম, আমার কি আর হবে, এই গঙ্গায় স্নান করতে হবে। তখন বলছে, বাবা তুমি চিন্তা করো না, তুমি যে আমার হাতে জল খেয়েছো না, এর বিনিময়ে আমি তোমাকে আমি 100টা সোনার টাকা দেব। মনে মনে চিন্তা করছে, বেশ ভালো ব্যাপার তো, জল খেলামই বা 100টা তো সোনার টাকা পাবো। এমন সময় বলছে, বাবা তুমি কি জানতে এসেছিলে না? মাগো সারাদিন ঘুরে ঘুরে একটা প্রশ্ন আমি সবাইকে জিজ্ঞেস করছি, কিন্তু উত্তরটা কেউ দিতে পারছে না। বলো বাবা কি প্রশ্ন? না পাপের বাপকে। ও আচ্ছা বাবা, তোমায় একটা কথা বলবো? বলো মা। না দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে, মুখটা শুকিয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, বলতে তো পারছি না, কিন্তু হ্যাঁ মা খিদে খুব পেয়েছে। বাবা তুমি কি আমার ঘরে খাবে? বলছে, খাবো। চিন্তা করো না, তুমি আমার বাড়িতে খাবে, আমি তার বিনিময়ে তোমাকে 100টা সোনার টাকা দেবো। বলছে, বেশ ভালো ব্যাপার তো, ওর ঘরে জল খাওয়া যায়, ওর ঘরে ভাত খাওয়া তাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও মা। এক থালা পরিপাটি করে সাজিয়ে তাকে খেতে দিয়েছে অন্ন। এমন সময় ছেলেটা খাচ্ছে, সেই পতিতা নারী বলল, বাবা তোমায় একটা কথা বলবো। বলো মা। না আমার ইচ্ছে, আমার হাতে তো কেউ খাই না, তা আমার বড় বাসনা, আমি একবার আমি যদি তোমাকে আমার নিজের হাতে খাইয়ে দিই। মনে মনে চিন্তা করছে, ওর ঘরে খাওয়া যায়, ওর হাতে খাওয়াও তাই। আচ্ছা ঠিক আছে আমি খাবো, চিন্তা করো না, এর বিনিময়ে তোমাকে আমি 100টা সোনার টাকা দেবো। এবার হাতে খাইয়ে দিচ্ছে। বলছে, বাবা তোমাকে একটা কথা বলবো, আমার শেষ ইচ্ছে। বলো মা। না একবার আমি খাবো, আর একবার আমার হাত থেকে আমি তোমায় খাওয়াবো।
এর বিনিময়েও আমি তোমাকে 100টা সোনার টাকা দেব। মনে মনে চিন্তা করছো, ওর ঘরে খাওয়া যা, ওর হাতে খাওয়া তা, আর ওর এঁঠো খাওয়াও তাই। আচ্ছা ঠিক আছে, এর বিনিময়ে তো আমি সোনার টাকা পাবো। ঠিক আছে, তুমি আমায় খাইয়ে দাও। বেশ, পতিতা নারী একবার নিজে খায়, একবার তাকে খাইয়ে দেয়। এমন সময় খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, গঙ্গায় স্নান করলে সব পাপ চলে যাবে। এমন সময় যেই না যাবে, সোনার টাকাগুলো নিয়ে এসেছে। বাবা, হ্যাঁ মা বলো। বলি, তুমি কি জানতে চাইছিলেন আমার কাছে? হ্যাঁ, পাপের বাপকে। বাবা, তুমি এখনো পাপের বাবাকে বুঝতে পারো নাই? না তো মা, পাপের বাবাকে আমি তো বুঝতে পারিনি। হরি বল। এতক্ষণ পাপের বাবার মোহে পড়ে তুমি আমার ঘরে জল খেয়েছো, ভাত খেয়েছো, আমার হাতে খেয়েছো, আমার এঁঠো খেয়েছো। তার মানে পাপের বাপ হলো লোভ। পাপের বাপ লোভ। কেন? লোভেই পাপ আর পাপেই মৃত্যু। তুমি এতক্ষণ পাপের বাপার মোহে পড়ে, লোভের মোহে পড়ে, 100টা সোনার টাকার লোভে পড়ে তুমি আমার ঘরে জল খেলে, আমার হাতে খেলে, আমার বাড়িতে খেলে। যাই রাধে। তাই যদি একবার গঙ্গা স্নান করা যায়, মা গঙ্গা আমাদের সব পাপ ধুয়ে মুছে নিয়ে চলে যায়। তাই গৌর হরি বল। তাই আজকে মহাপ্রভু সুরধনী গঙ্গার জলকে এইভাবে নিয়ে ডাকছে, যমুনা, ও যমুনা, যমুনা শোনো শোনো। বলি, যমুনা, ও যমুনা, বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি নিতাই গৌর হরি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি হরি হরি বল। যার রূপের হাট যমুনা, ওই না বলো বলো যমুনা, আমায় বলে দাও, বলে দাও, বলে দাও। ও যার রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি। ও যার রূপের হাটে ওই না বিশাল তটে, বলো বিকায়িত নীলকান্ত মনে। ও যার রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি। যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী।
জয় রাধে।